নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি পোস্ত দিয়ে বড়া। তার জন্য আমি 4 জনের মতন পোস্ত নিয়ে নিয়েছি, আর এদিকে একটা হাফ পেঁয়াজ আর এদিকে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এই পোস্তটাকে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আর এবার যে পাউডারটা বেরোলো সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল, যাতে একটু থকথকে টাইপের হয়, আর নুন, আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে দিলাম। আর বড়াগুলো যাতে রেডি করার পরে একটুখানি পোস্তদানা দেওয়া থাকে, তার জন্য কিন্তু আলাদাভাবে একটু গোটা পোস্তদানাও বার করে রেখেছি। এইভাবেই এটা পোস্তগুলোকে বড়াগুলোকে আকার নিয়ে তারপর এই পোস্তদানার মধ্যে মাখিয়ে নিয়ে এই বাটিতে রেডি করে রাখলাম। আমার 7টা মতন বড়া হয়েছিল। তো এবার গরম তেল বসাবো, সর্ষের তেলেই ভাজবো। তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেলেই একে একে পোস্তগুলো ছেড়ে দেবো। আমি তো পোস্ত ভীষণ ভালোবাসি। কারা কারা আমার মতো পোস্ত ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। পোস্ত দিয়ে আমি সব রকম জিনিস খেতে পারি, বড়া হোক কি আলু পোস্ত হোক কি পেঁয়াজ পোস্ত হোক, আমার মা সব রকম বানাতো। আবার অনেক সময় ঝিঙে পোস্তও করতো, আর আমার বাবার জন্য আবার বড়ি পোস্তও করা হতো। আপনারা কোন পোস্তটা বেশি ভালোবাসেন বলবেন কিন্তু। এদিকে ভাজতে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আরও রেসিপি জানতে আমার চ্যানেলটা ফলো করবেন। এদিকে রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই গরম গরম ভাতের সাথে দারুণ জমে গেছিল। এটা ডিনারে আমরা এটা সার্ভ করেছিলাম গরম ভাতের সাথে। আপনারাও এটা বাড়িতে বানান যারা বানাননি এখনো, আর কেমন লেগেছে অবশ্যই বলবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে।